তুমি ভাইরাল হওয়ার লাগে এত চিন্তা করো, তোমার দাওয়াতের লাগে এত টেনশন, তুমি বড় পীর হইবার লাগে এত টেনশন। আল্লাহ কয় তোরা আমি যদি পীর না বানাই পৃথিবীর কেউ তোমাকে পীর বানাইতে পারবে না। ঘরে বইয়া থাকো, আল্লাহরে ডাকো, ইখলাস পূর্ণ তাকওয়া পূর্ণ মানুষ হও, আল্লাহর প্রশংসার বর্ণনা করতে থাকো। আল্লাহ তোমাকে পৃথিবীর সারা কিংডম, সারা ওয়ার্ল্ডে, সারা ইউনিভার্সে তোমাকে প্রচার করে দিবেন। রাসূলুল্লাহর সাথে কেউ ছিল না, শুধু ছিলেন কে? শ্রেষ্ঠ রাসূল। মার কম খাইছেন না বেশি খাইছেন? অপবাদ কম পাইছেন না বেশি পাইছেন? আমরা হুজুর হইলে কই আমার এই কথাটা কইতে আল্লাহ মেম্বার চাচা তুমি ছাড়া আমার কেউ নাই। আর নামাজের ভিতরে কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। বাইরে এখন মেম্বার ছাড়া বলে কেউ নাই। কথা কোন ঠিক না বেটি? আমার জীবনে বহু মসজিদে ইমামতি করছি, 3 মাসের বেশি থাকতে পারছি না। কয় মাস? 3 মাস। এখন যেখানে আছি 2 বছরের উপরে গেছে। এরা বিদায় করে নাই কি? এরা অহলতা বুঝে না, কিছু ইংলিশে কিছু আরবিতে কই। হুজুর থাকলে আরবি ইংলিশ বুঝে না, আর উকিল যাতা এটা আরবি বুঝে না। বুঝেন নাই? যারা ইংরেজি শিক্ষিত তারা আরবি বুঝে না, আর যারা আরবি শিক্ষিত তারা ইংলিশ বুঝে না। হুজুর দেখি ইংরেজিতে কই এরা রে, হুজুর এখন না ঠিক আছে হুজুর, আর এরা রে কইতাছে মুদিন। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ না কুরআনে শিখাই দিয়েছে বান্দা বিপদ পড়বে কিন্তু সিফাফত বাচ্চা নিস, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কথা কোন ঠিক না বেটি? ইয়ে মনম বন্ড এলাকা আছে, আমরা মাহফিলও যাই, এরা সাথে সাথে যদি তাল না দিতে আমার ফিরতে দিব। ওর সাথে এখন না তোমরা যে দেখো না। কথা কোন ঠিক না বেটি? আমি ওয়াজ এখনো শুরু করছি না, আইতাছি। আর আমার ওয়াজ হইল বরফিরের কাহিনী। সুবহানাল্লাহ। শেখ ফরিদ কেমনে নৌকা ছাড়া গেছিল কাগজের নৌকায় দেয়া, ই ওয়াজ। সুবহানাল্লাহ। ওয়াজ খুব লম্বা, হবিগঞ্জ থেকে এখানে আইছি, বাইকটা ওয়াজ নিয়ে আইলুব। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমরা দেশের কেউ সভাপতির ডরে কথা বলে না, কথা কইস না, ইয়ার গোষ্ঠীর মাঝে ফুলাইন বেশি আসেনি নাই, লাডি বেশি। আমার এক লোকে এক মসজিদে চাকরি করতাম, পইলে চিন্তা লাই পানি নিকলি। আমার হুজুর আল্লাহ দিলে আমরা গোষ্ঠী শক্ত, কয়েকটা সুরই আছে, কয়েকটা সুরই বলে আছে। চিন্তা করেন, মানে ডাহাইত আছে সুর, মানে অহংকার দেখা যায় গরিব নাউজুবিল্লাহ। কোন এটা কিয়ামতের আলামত। মানুষ টাকা পয়সা দিয়ে অহংকারী দেখাইবো আমি মসজিদের সভাপতি। ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, সুর বাটপারে মানছে জনপ্রতিনিধি বানাইবো, টাকা খাইয়া উজুরও কইব সর্বনাশ না আপনি ওই ঠিক আছে। কথা কোন ঠিক না বে ঠিক? সিনেমা উদ্বোধনের সময় উজুর পাওয়া যায় এখন আমরা বাংলাদেশও। সিনেমা উদ্বোধনের সময় আসেনি না নাই? আসুন সামনে বাড়ি, আমার ওয়াজ তো শেষ করে দিতেছি, আর 2 মিনিট লাগবো। এরপরে অলির শান, সুবহানাল্লাহ কর। অলির শানও 5 মিনিটের বেশি নিতাম না, 2 মিনিট দিয়ে আর 5 মিনিটের দিকে সর্বমোট কয় মিনিট? 7 মিনিট। স্পিডে হয়ে এলাম, আপনারা বুঝতে লাগবেন, এই তো পুরান কাহিনী। তো পরিচয় ইংরেজিতে একটা প্রবাদ আছে, বাংলাতে সহ আমি বলতেছি, টিট ফর টেট, গিভ এন্ড টেক, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তেঁতুল গাছ লাগে যদি মনে করেন আপেল ধরবে, কিয়ামত পর্যন্ত আশা করা সম্ভব না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ঘরের ভিতরে কোরআনের জন্য মার খেয়েছেন, দ্বীনের দাওয়াতের জন্য মার খেয়েছেন, ঘরের ভিতরে না বাহিরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি একজন আল্লাহ দ্য ইন্ডিপেন্ডেন্ট, সর্বপ্রথম ঘরে বাধাগ্রস্ত কার কাছে? মা বাবার কাছে। সুবহানাল্লাহ। এই ছেলেরা কথা বলবো না, তাহলে যে যত বড় পরহেজগার হবেন তার তত বড় বিপদ আসবে।
আমরা তো বিপদ আসলে ভেঙ্গে পড়ে যাই, আল্লাহ আমারে খালি দেখো, এর সুদ খায়, এর ঘরে কোনো বিপদ নাই রে। আছে না নাই? আমরা দেশের মহিলারা কয় ইয়ে ও তুই বালা, এ নমাজ পড়ে না, সুদ টেকা লাগায়, ইয়ে ওই বালা নিয়ে বেটা বালা হইব কেমনে, তো মার সাথে জিনা করে। দিরহামা রিব্বা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু সালাসিনা জিনা। ৩৬ বার জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে। আর রিবা সালাসা ওয়া সাবউনা বাবা আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহ। উম্মাহ মানে মা। সুদ খাইলে যে গুনাহ, মার সাথে জিনা করলে দেখবেন সুদকুরের চোখ তাকে বড় বড়। এই ছেলেরা, এই তুমি কি শুরু করছো? কেন শয়তানের দর চাইয়া, আর শয়তান তো হইয়া আইছে আল্লাহর কাছে, ইন্না শাইতানা মিন ইবনি আদম মাজরাদ দাম। শয়তান আল্লাহর আল্লাহ আমারে একটা শক্তি দাও। আল্লাহ কি শক্তি? কই সুডু বড় যা রোগ আছে সব যাতে ঢুকতে পারি। আল্লাহ কেন লাগে? কই যাতে এরারে জান্নাতে দেখাইতাম না, জাহান্নামে দিয়া দিব। ইন্না ইবলিসা লিরাব্বিহি ক্বালা লিইজ্জাতিকা ওয়া জালালিকা। আল্লাহ রে কই আল্লাহ তোমার ইজ্জতের কসম। আল্লাহ কি করবে? কই ওয়া জালালি। কই এর পরে কই ওয়া ইজ্জাতি, তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম। কই এর পরে কি বল? লি ইবনে আদম উবি বানি আদম। আদম যতক্ষণ পর্যন্ত তার দেহে রূহ থাকবে, আল্লাহ কই এর পরে ততক্ষণ পর্যন্ত তারে পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহ কই তাইলে শুন, ফাকাল আল্লাহ, আল্লাহর কথা, ফাবিইজ্জাতি ওয়া জালালি, আমি আল্লাহ বলতেছি, আমারও ইজ্জতের কসম, আমি নিজে আল্লাহ গাইছি। লা আবরাহু আগফিরু লাহুম মা ইস্তাগফারুনি, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তাওবা করবে আমি কবুল করতেই থাকবো। তাহলে আমরা এত গুনাহ করছি না তো, আল্লাহ কই এত ভয় পাস কেন? এত ভয় পাই কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুই গুনাহ করলে বান্দা কদ্দুর করছো, আমার রহমতের কোনো সীমানা নাই। রহিম এক নাম, রহমান আরেক নাম। রহমান শব্দের অর্থ হলো বাউন্ডারি নাই, সীমানা নাই। আল্লাহরে গালি দেয়, আল্লাহ তারও ফালে, ফালে না? কুরআন শরীফে দেখবেন যে জুতাই দিয়ে একবারে ভাইরাল হইতাছে, ইন্টারনেট ফেসবুকে দেখছেন নি, হাত পাও সব বালা আছে। আমরা কই এর আল্লাহ ছুট লাগতে পারে না, ধরতে পারে না। আল্লাহ কয় তারও আমি ফালি, তারও খাওয়াই। এখন বুঝেন আল্লাহ কত বালা। এমন একজন ভালো আর কেউ আছে? আল্লাহ বলেন তুমি খালি চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। শয়তানের সাথে আমার কন্ট্রাডিকশন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যদি আমরা জাহান্নামে যাই তাইলে আল্লাহর কোনো দোষ আছে? নাই। আরো জোরে বলেন না। আসুন আমরা শুরু করতে যাই, আমাদের আব্বার পরিচয় জানি। যত বড় বিপদ, যত বড় মুসিবত, তত বড় আপনার ক্যাপাসিটি হবে। কারণ নেরেট করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ক্যাপাসিটি অফ মাইন্ড হু আন্ডারস্ট্যান্ড। কারণ আপনি বিবেকবান দেখেই তো আল্লাহ পাক আপনার নাম দিয়েছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকে প্রশ্ন করলেন প্রথমে। মা জননী বললেন, ইব্রাহিম বলে কি লাত মানাত উজ্জার পূজা কি তুমি করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আম্মা তোমাকে একটি কোয়েশ্চন করব, মানে প্রশ্ন করব। তিনি বললেন কি প্রশ্ন করবা? বলে আমার প্রভুকে। আমার প্রভুকে। বলে তোমার প্রভু আমি? বলে তোমার প্রভু, আমার প্রভু যদি তুমি হও, তোমার প্রভুকে? কই আমার প্রভু হইল তোর বাবা। কই বাবার প্রভুকে? কই বাবার প্রভু হইল নমরুদ। কই নমরুদের প্রভুকে? মা আর কিছু কথা কন না, বলতে পারে না। তো আপনি যার কাছে মুরিদ হবেন, যার সাথে চলবেন, তার সম্পর্কে আপনি জানবেন লোকটা আসলে সঠিক না বেঠিক, লোকটা দরবেশ না দর্শে-বেশ। একটা হলো দরবেশ, আরেকটা দর্শে-বেশ। যদি মনে করেন দরবেশ রে না ধরে দর্শে-বেশ রে ধরেন, তাহলে কথা কন। কারণ আমরা তো গাউসে পাকের ভক্তের লোক। গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, বাপ বালা তোর ফুদ বালা, মা বালা তার ঘি। কথাগুলি স্মরণ রাখেন। আবার কোন দিন আই না এখন জানা, কারণ মানুষ তখন হঠাৎ করে মরে যায়। আর আমি যেভাবে মুড়ো হইতাছি মনে হয় বেশি সময় নাই।
হ্যাঁ হ্যাঁ ওই যে ধরে নিয়েছে ডাক্তার এখানে বোয়া কথা হয় মাশাল্লাহ মাশাল্লাহ যাই হোক যে কোনো ভাবে এগুলা 80 দিয়ে আপনারা দিছুন কারণ কুল্লু মারুফিন সাদাকা হাসি মুখে ভিক্ষুক বিদায় দিল দান খয়রাতের সওয়াব হয় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আমি সংক্ষেপে আপনারা বুঝানোর চেষ্টা করব এক ডাক দিয়ে বলে মা আমার প্রভু যদি তুমি হও তোমার প্রভু যদি আমার বাবা হয় বাবার প্রভু যদি নমরুদ হয় নমরুদের প্রভুকে কই যে 3 হাত 6 হাত 9 হাত 12 হাত তে কই এগুলা সামনে খানি দিন খাইতে পারে না দেখছেন না হিন্দু দেনি আমি শুধু থাকতে এরার খানি বোধটা চুরি করে খাইছি লুগায় খাইলিছি কিচ্ছু হতারে না তলিতে তো বাস একটাই ঠিক আছে তো রাখছে কথা কোন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো সর্বময় ক্ষমতার আল্লাহ ইজ দ্য অনলি ওয়ান পাওয়ারফুল তিনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র লর্ড অফ দ্য সুপ্রিম অফ থ্রোন একমাত্র ক্ষমতার মালিক কে আল্লাহ আওয়ামী লীগ সরকার বলেছিল 41 সাল থাকতে আর এখন বিএনপিরা যেতে আরম্ভ করছে এরা ভাবতেছে ঘুমাই আমরা তো সরকার আল্লাহ দ্বারা এরা 17 বছরও টিকতে পারা নাই আর তোরা দেখতেছ ওইতো না সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ আর ওয়াহাবিরা কইতাছে জামাত তো গেছি গা ওই আমরা যা মাজার আছে ভেঙে লইব কথা কোন আল্লাহ কই এই দিন বেশি দূরে নয় কথা কোন ঠিক না বেঠিক এমন কোন জায়গা নাই এমন কোন স্ট্যান্ড নাই যেখানে আওয়ামী লীগের লোক নাই এরপরে ক্ষমতায় টিকতে পারে নাই তোমরা আওয়ামী লীগ আর বিএনপি আর জামাতে ফাটিয়ার হেফাজত আউলিয়া কেরামের সাথে বিয়াদবি কইরা দেশে থাকবা তো দূরের কথা মাটির গোত্রে গিয়া পালায়ও জানতা বাজবে না কথা বলুন ঠিক না বেঠিক এই দেশে মসজিদওয়ালারা ইসলাম আনে নাই খানকা শরীফ ওয়ালারাও ইসলাম এনেছেন কথা বলেন ঠিক না বেঠিক অতএব খানকা থাকবে মাজার থাকবে মাজার কেন্দ্রিক যে অপসংস্কৃতি হয় অপরাধ হয় সেগুলো দূরীভূত করতে হবে বন্ড ফিরদেরকে বন্ড নামের বন্ডামি দূর করতে হবে পীরের সাথে যারা বন্ডামির যুক্ত আছে এদেরকে ছাঁটাই করতে হবে পীর ছাঁটাই করলে হবে না কথা বলুন ঠিক না বেঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গড়ে খুব সুন্দর বোঝা বুঝুন গড়ের মাঝে কিছু মিচুট হইলেন উকাজ মেলা চলছে সবাই গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ মূর্তি ভাঙ্গিয়া ওহলটা একখানো তুইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড়ডার খানদের মাঝে কুরালটা তো রাখছে সুবহানাল্লাহ বাবা হাসছো না আমি যেগুলো কথা বলবো কোরআন থেকে বলবো কারণ কোরআন হলো আল কোরআন ইজ দ্য অরিজিন অফ সায়েন্স কোরআন হলো বিজ্ঞানের মশাল কোরআন হলো বিজ্ঞানের বাবা বিজ্ঞান বলে এসো হয় বৈশাখ বিজ্ঞান বৈশাখ রে ডাকে বৈশাখ মাস রে ডাকে এরা আয় বৈশাখ আয় বৈশাখ কি আইবার জিনিস আর কোরআন বলে বৈশাখ রে ডাকার জিনিস নয় এই যে 31st নাইট গেছে না আমাদের ছেলেরা কি আতশবাজি ঠাস ঠুসের লাগে মাহফিল করতে পারছি না এই দিন খালি বোঝা যায় যে 14 কুত্তায় মাইল লাগছে কথা বলুন ঠিক না বেঠিক কিন্তু কোরআন হাদিসে এই 31st নামের কিছু আছে না আমরা তো জানি না ব্যাখ্যাগুলি আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি সুবহানাল্লাহ কোন এই ছেলেরা জিজ্ঞাসা করা হয় ইব্রাহিম এই মূর্তিগুলি বাংলো কে হযরত ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কে ভাঙলো আর কে ভাঙে নাই আমি বলতে পারি না, তবে তোমরা তো তাকে এক প্রভু বলে ডাকো। বলে হ্যাঁ। তাহলে জিজ্ঞাসা করো না কে ভাঙছে আর কে ভাঙে নাই। আজর বলে, ইব্রাহিম তুমি জানো না এই দেশের প্রেসিডেন্ট সহ আমি আজর সহ আমাদের 14 পুরুষ তাদের গোলামি করি, তাদেরকে সেজদা দেই, তাদেরকে ভক্তি করি, তাদেরকে ফ্রাস্ট্রেশন করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেউ আইলে নীরবে বসবে, কেউ কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে নিজের ফিডা খাইয়া নিজে কইতে পারে না এ খোদা হয় কেমনে? ফিডা খাইয়া যে কইতে পারে না এ খোদা হয় কেমনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বাবা কথা বললেন না, কথা বললেন, দেন ওনার একটা চেয়ার দেন। যে আসবেন চেয়ারও বইবেন, মাটি তো বইবেন, কারণ এটা তো জান্নাতের বাগান। কথা বলেন, কারণ আমরা জান্নাতের বাগান বলি, কিন্তু বক্তা পর্যন্ত জান্নাতের বাগানও টেকানা দিলে আয় না। রাআইতু লাইলাতা উসরিয়া ফি রিজালান তুকরাদু শাফাহুহুম বিমাকারিদা মিনান নার। মেরাজের রজনীতে রাসূল বলেন, জিবরাইল ওরা কারা? বলে কি? বলি একদল আলেমের জিহ্বা আগুনের কেসি দিয়া কাটা হইতেছে। ফাকুলতু ইয়া জিবরাইল, জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আল খুতাবা মিন উম্মতি, এরা আপনার উম্মতের একদল বক্তা যারা 20,000 কন্ট্রাক্ট ছাড়া আইতো না। কথা বলেন। বলে আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাবা আফালা ইয়াকুলুন। এরা সুন্দর সুন্দর মুখে মুখে কথা বলতো, ওয়াজ করার সময় মানুষকে খান্দাই একবারে হুতাই দিত, কিন্তু নিজে ফজরের নামাজ পড়তো না, নিজে 40,000 না দিলে আইতো না। আল্লাহ কোন এরার ওই আমি আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটমু। কথা বলেন ঠিক না বেটি? বক্তায় ওয়াজ করতে হবে আল ইখলাসু লিল্লাহি ফি আমালি আইয়া তাকিদা আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহি ওয়ারিস। সে মনে করতে হবে আমি নবীর একজন ওয়ারিস। আমার কথাগুলি একটি মানুষও যদি আমল করে আর একটি মানুষ যদি আমল করে জান্নাতে যায়, এটি আমার আদ্দাইলু আলাল খাইরি কাফাইলি, এটি আমার সবচেয়ে বড় পাওনা। বক্তা আইয়া ওই একটা লালনের গীত আর আমিরউদ্দিন আর শরীফের বাউলা গান, এই যে হুজুর বইলা গেছেন, মুফতি লাগাইছে ফেডে, একটা কোরআনের আয়াত নাই। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বিবেকবান মানুষ, অথেন্টিক ভাবে কথাটা শুনে রাখেন। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার পেটে খুব ব্যথা, আমার পেটটা তাড়াতাড়ি ছিঁড়েন, ফেরে আমার পেটের ব্যথা ভালো করেন। ডাক্তার বলবে না, নন এভার, নন অ্যাকসেপ্টেবল, এগুলো গ্রহণযোগ্য নয়। তোমার পেট পারবো কেন, ছিঁড়বো কেন? তোমাকে ওষুধ খাওয়াইতে হবে। তাইলে ডাক্তার। আর যদি আপনার কথায় ডাক্তারের পেট ফারে, তাইলে তিনি কি ডাক্তার হলেন? বক্তায় এসে জিজ্ঞেস করে চলবনি চলবনি। কথা বলেন ঠিক না বেঠিক? গানও টান দেয়, সামান নামে গানও টান দিয়া। আর যারা ওয়াহাবি আছে, খারিজি আছে, রাফিজি আছে, মুতাজিলা আছে, শিয়া আছে, এরা কয় এরা কিচ্ছু চিনে না। আরে বেটা, আমরাই তো চিনবো। কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিম। মুসলমানদের শুধুমাত্র কেবলমাত্র সংবিধান হচ্ছে কোরআন। দেখেন ইতিহাস টেনে, আকবর আলী রেজভী সাহেব, আবেদ শাহ আল মাদানী সহ যারা ওয়াজ করছেন অতীতে, তারা কোরআন থেকে কথা বলছেন। মানুষ মৌমাছির চাকের মতন বসে আছিল। কথা বলুন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবাকে নষ্ট করেছে আমি বলতে পারি না, একথা তিনি বললেন নাই। বলেছেন জিজ্ঞাসা করেন ওকে, কে এই মূর্তিগুলো ভেঙেছে। অতএব আপনি যখন বিপদে পড়বেন হিকমত অবলম্বন করবেন। হিকমত অবলম্বন করাটা এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মিথ্যা কথা বলা যাবে না, হিকমত করতে হবে। আপনি কোথায় আছেন? আপনি কি লোকের কাছে আছেন? পুলিশে জিজ্ঞাসা করলো টেলিফোন করে, আপনি 3 হাত দূর গিয়া হইবেন, আগে দাঁড়াই আসলাম, এখন একটু দূর আইছি। পুলিশে বুঝবো দূর আইছে, যেমন একটু কইছে মনে হয় বাক্কা দূর হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনার কথাও সত্য হইল, আর হিলুকে বুঝা নিল মনে অনেক দূর হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম হইল হাজিহিত তাওরিয়া, মানে ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া আদায় করেছেন। তা আমাদের জাতির পিতা আমরা ধন সম্পদ দিয়া গেছুন না, কিছু বুদ্ধি, সিগন বুদ্ধি দিয়া গেছুন। বুদ্ধি কি? বান্দা ওই ফুদ বিপদ বললে এই সিগন বুদ্ধি কাজে লাগাইয়া আর হই দিবি গা। সুবহানাল্লাহ। কোন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
জিজ্ঞাসা করেন কে মূর্তিগুলি প্রতিমাগুলি ভেঙ্গেছে? লোকগুলি বলল আর বুঝতে হবে না জ্বর, তোমার ছেলে ইব্রাহিম এই মূর্তিগুলি ভেঙ্গেছে। 200 গজ পর্যন্ত আগুন অগ্নিশিঙ্গা ডাঙ্গাইয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নির ভিতরে ফেলিয়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, whatever happened for our goodness। যেই কাজ আল্লাহ বান্দার জন্য করেন এটা মঙ্গলের জন্য করেন, কখনো অমঙ্গলের জন্য করেন। তাহলে শত মুসিবতে পড়লে বিপদে পড়লেও শুকরিয়া আদায় করব কার? ইউসুফ আলাইহিস সালাম রে বাইরে ফালাই দিয়েছে কুফের ভিতরে, এমন কুফের ভিতরে ফালাইছে ফাতর সুক্কাও এর হইছে, পড়লে পড়ই সেপটা হই যাবেন গা। কথাগুলি শুনেন, আমি বানিয়ে কোনো কথা বলতেছি না, কোরআন থেকে বলতেছি। উপকার হবে, উপকার যে হবে এটা আল্লাহ গ্যারান্টি দিছে, আমি না। আর আমাকে আল্লাহ নিজে পাঠাইছে, আমি এমনি আসি নাই, দলিল আছে তো। কথা বলে আসেনি না নাই? আল্লাহ পাঠাইছে না, আপনারও তো আল্লাহ পাঠাইছে। আপনার কিন্তু দাম আছে, ও আপনি দেখতে পারেন আপনার সানাসুর বেছেন, আপনার দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সুবহানাল্লাহ বলেন, আমি মানুষ বানাবো আমার প্রতিনিধি করে। আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলে? খালফুন থেকে খালিফা। এইখানে আছেন আলেম, খালফুন থেকে খালিফা এসেছে। এই ছেলেরা, খালফুন থেকে খালিফা। খালিফা কাকে বলে? বারংবার যে জিনিসটা আসে তাকে খলিফা হয়। সুবহানাল্লাহ। কোন পৃথিবীতে মানুষ আসতেছে না, একের পর আসতেছে না, সেই জন্য আমরা খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির কাজ হলো সৃষ্টি জগতে কোন সৃষ্টি যেন কষ্ট না পায়। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এখন সৃষ্টির কষ্ট চিন্তা করবো দূরের কথা, মানুষ 3000 মাইরা লায়ের হরে ক্ষমতা জারণ যাইতো না। আমি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি চিনি না। আমি চিনি সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ, সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। মরলেও কোরআন, জিন্দা থাকলেও কোরআন, বাঁচলেও কোরআন, মরলেও কোরআন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের বাইরা দইটা ফালাই দিছে। কুফটা এমন গভীর যে কেউ কোনোদিন ফানি উঠায় না। যখন ফালায় ইব্রাহিম, ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 7 বছর। তাফসীরের কিতাবে লেখে কত বছর? 7 বছর। মনে অনেক বড় না? নাতি নষ্ট হয়ে গেছি গা। তো সুবহানাল্লাহ কন্যা করে 7 বছর বয়স। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন, আল্লাহ খেলবেন ভালো, কিন্তু এমন শিশু বাচ্চার সাথে কেয়ার খেলা? আল্লাহ কি হয়েছে? বয়স তো 7। আল্লাহ এগুলো তো খেলার সময়, ফাইনাল খেলা। সুবহানাল্লাহ কর। কি খেলা? বয়স কত? 7 বছর। আল্লাহ তুমি বুঝতা না? জিবরাইল আলাইহিস সালাম রাগ কইরা কয়, বুঝতাম না তো কোন সময় বুঝবো? ফাটা না মারে ধরে গিয়া নিচে নালে সেপ্ট হয়ে যাবো গা। ও কি হয়েছে? ফাত্তর বাইরে রয়েছে। ফানির মাঝে পড়লে তো বাঁচবো, কিন্তু ফাত্তরের মাঝে যদি পড়ে তাইলে বাঁচতো না। এই ছেলেরা, খালা জ্যাকেট বেটা, আমিও খালা জ্যাকেটও খালা লাগাইছো, শব্দ করিস না। বয়েজ অফ ডাউট মাইন্ড ওর ল্যাঙ্গুয়েজ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় সময় এখনো সাইরা দিছে বাইরা। হযরত ইব্রাহিম, ইউসুফ আলাইহিস সালাম কই আলহামদুলিল্লাহ, মানে ওই আব্বার শুকরিয়া আদায় করে। আব্বাই যে হইলা কইছিল আদম নবীরে যখন আল্লাহ রূহ দিছে, ফাওর দিক দিয়া যখন রূহ দিছে, মানুষে আল্লাহ 120 বছর বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর বানাইছে? 120 বছরে। আর দুনিয়া এটা বানাইছে 6 দিনে, 2 দিন কইরা। আর আমরা বানাইছে কদিনে? হয় একদিনে বলে বানাইছে। আমার ওয়াজই তো বুঝতেছে না।
এ টাঙ্গাইল কিছু ওয়াজ করতাম আমি জিঙ্গা কিরে আমার দেখা যায় ফিস থেকে একটা বাতি উঠতে দেখা যায় ওই কিতা কয় খালা শিখছি কি করে এক এক দেশের ভাষা এক এক দেশের ভাষা গেছি নোয়াখালী ওয়াজ করতাম আমি কই আমার দ্বারা বইয়েরা কথা কয় সমাকে দেনে মানে সমাকে দেনে হচ্ছে আমি আর ভাষা বুঝি না সমাকে দেনে কি আমি তো বুঝি না সব বোনা সেটা যদি আমার মারবার পরিকল্পনা হতো তো ভাষা বুঝতাম না উত্তরবঙ্গ গেছি ওয়াজ করতাম হাবনা উল্লাফাড়া সিরাজগঞ্জ উল্লাফাড়া হাবনা মোহনপুর কিন্তু লুঙ্গি গেঞ্জি বেছে গেছি পরে এরা কয় আলু তো আলু ওকেলে আলু আমার স্মরণ হয়ে গেছি 29 নম্বর পারা 67 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর রুকু 2 নম্বর লাইনের 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত কইছে ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর আমার আল্লাহ বলেন আজিলুর রহমান তোমরা একজনের ভাষা আরেকজনে বুঝো না কুমিল্লার ভাষা নোয়াখালীর মানুষ হবিগঞ্জের ভাষা বুঝো না ভাষার কত পার্থক্য এটা তোমাদের মাতৃভাষা এটা বড় মধুর মিষ্টি ভাষা এ ভাষাকে তুমি নেগলেক্ট করো না তোমরা যে যে ভাষা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো আমি প্রত্যেকটা কথার পাশে দাঁড়ায়া জবাব শুধু দেই না আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর কথাটা শুনি তার অনুযায়ী আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেই Verily Allah is the all proprietor, owner of power, the most strong. Surah Az-Zariyat ayat number 58. Inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. আল্লাহ বলেন আমি সর্বোচ্চম রিজিক দাতা এছাড়া আর কেউ দিতে পারে না তুমি ভাইরাল হওয়ার লাগে এত চিন্তা করো তোমার দাওয়াতের লাগে এত টেনশন তুমি বড় পীর হইবার লাগে এত টেনশন আল্লাহ কয় তোরা আমি যদি পীর না বানাই পৃথিবীর কেউ তোমাকে পীর বানাইতে পারবে না ঘরে বইয়া থাকো আল্লাহরে ডাকো ইখলাস পূর্ণ তাকওয়া পূর্ণ মানুষ হও আল্লাহ প্রশংসার বর্ণনা করতে থাকো আল্লাহ তোমাকে পৃথিবীর সারা কিংডম সারা ওয়ার্ল্ডে সারা ইউনিভার্সে তোমাকে প্রচার করে দিবেন রাসূলুল্লাহর সাথে কেউ ছিল না শুধু ছিলেন কে শ্রেষ্ঠ রাসূল মার কম খাইছেন না বেশি খাইছেন অপবাদ কম পাইছেন না বেশি পাইছেন আমরা হুজুর হইলে কই আমার এই কথাটা কইতে আল্লাহ মেম্বার চাচা তুমি ছাড়া আমার কেউ নাই আর নামাজের ভিতরে কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই বাইরে এখন মেম্বার ছাড়া বলে কেউ নাই কথা কোন ঠিক না বেটি ঠিক আমার জীবনে বহু মসজিদে ইমামতি করছি 3 মাসের বেশি থাকতে পারছি না কয় মাস 3 মাস এখন যেখানে আছি 2 বছরের উপরে গেছে এরা বিদায় করে নাই কি এরা কহলতা বুঝে না কিছু ইংলিশে কিছু আরবিতে কই হুজুর থাকলে আরবি ইংলিশ বুঝে না আর উকিল জাতা এটা আরবি বুঝে না বুঝেন নাই যারা ইংরেজি শিক্ষিত তারা আরবি বুঝে না আর যারা আরবি শিক্ষিত তারা ইংলিশ বুঝে না হুজুর দেখি ইংরেজিতে কই এরা রে হুজুর এখন না ঠিক আছে হুজুর আর এরা রে কইতাছে মুদিন আর হুজুর কোন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ না কুরআনে শিখাই দিয়েছে বান্দা বিপদ পড়বে কিন্তু সিফাফত বাচ্চা নিস উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা কথা কোন ঠিক না বেটি ইয়ে মনো বন্ড এলাকা আছে আমরা মাহফিলও যাই এরা সাথে সাথে যদি তাল না দিতে আমার ফিরতে দিব ওর সাথে না তোমরা তো দেখো না কথা কোন ঠিক না বেটি আল্লাহ কয় এখনো সময় হইছে না ইসু জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ সময় কোন সময় গো একদিন গেছি গা সুবহানাল্লাহ কইতেন না মানে সাইরা দিয়া কয়দিন গেছে একদিন তাই যত গভীরে যায় অত কইন আলহামদুলিল্লাহ নয় ভাইয়ের মাঝে এরা ওহল বড়টা এটার নাম ইয়াহুদা যেটা ইসরাইল হইছে বর্তমানে এটা তোরা কইছিলাম না একটা ব্যাককল কুয়ার মাঝে ফেলাইছে এরপরে কি থাকো কথা কন না আলহামদুলিল্লাহ এর মতো ব্যাককল আছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল কয়দিন হয়েছে? বলে 3 দিন 72 ঘন্টা। তাফসীরের কিতাবে কয় ঘন্টা লাগছে? 4 দিছে, এরপরে কয় ঘন্টা গেছে? 72 ঘন্টা। জিবরাইল আর কইয়া লাভ কি, শেষ। আল্লাহ তুমি আসো কুনানো? সিদরাতুল মুনতাহা। কয় কতকান দূর? কইতার বানি কতকান দূর? হ্যাঁ, দুর্জয় মুরইব না, বিশ্বরূপ না। সুবহানাল্লাহ কোন হিসাব নাই। সুবহানাল্লাহ। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। কথা বলেন ঠিক। মদিনার প্রেম হইব কেমনে? মদিনার নবী যেমনে কইছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরাইল যাও। কয়দিন পরে কইছুন? 3 দিন পরে। জিবরাইল গিয়া কিতাব পড়মু। ও কে রে? কইছে তো সেপ্টো ইজিয়া। সুবহানাল্লাহ। যেটা কেউ দেয় না সেটা দেয় কে? আল্লাহ। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? আল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারে কে? আল্লাহ। যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? আল্লাহ। জিবরাইল বলেন, হলো একটি রশি, রশির এক প্রান্তে আমি আল্লাহ ধরে আছি। কোন মানুষ যদি কোরআন ধরে সে যেন অপর প্রান্তে ধরে আছে। দুনিয়ার মানুষ তোমরা জানো না সেই পথে, সেটা বাঁকা পথে ধরে নাই। ওই লোকটা বাঁকা পথে যাওয়ার কোনো সমস্যা সন্দেহ নাই। ওই লোকটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রশির মধ্যে ধরে আছে। তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি রাব্বুল আলামিনের। কিভাবে বুঝবে? হয়তোবা কোনো আলিম পাবে হক্কানি, হয়তোবা কোনো হক্কানি মুর্শিদ পাবে, হক্কানি সালেহ আল্লাহর বান্দার হাত ধরে সে এমন সোজা রাস্তা পেয়ে যাবে। সোজা রাস্তা পেয়ে হক্কানি ওলি আল্লাহর সোহবত পাও মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুদার দরবারে যেভাবে বসলে সব হয়, একজন হক্কানি ওলি আল্লাহর দরবারে বসলে সেই ফজিলত পূর্ণ হয়ে যায়। গরতু খাহি হামনিশিনি বা খুদা গনিশিনি দর হুজুরে আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সলে তো আজবেরিয়া। সুবহানাল্লাহ বলেন। ও মিয়া, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পৃথিবীকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে পরকালের জন্য সৃষ্টি করা হয়েছে। আর চাকরি যদি সরকারি একটা পায়, অ্যাকাউন্টও টেকার অভাব নাই। আমার এক মুসল্লি চাচা কই গেছলাই? কয় ঢাকা গেছলাম। আর মানে সুবারি সাবানুন খাইয়া সপ্পার সপ্পার পাঞ্জাবি ও সাদা চাচা ও তো খুশি কিতা কই গেছে? হজি একটা আরামে আসলাম, ঢাকা সেগুন বাগ গেছে। আমার ছেলের একটা বাসা আছে, মাসার বড় চাকরি। হজি জি রেল কোম্পানির চাকরি করে। নাম কই না, নাম করে ইউটিউবে ছাইরে দেব, তো উঠতে যাবো গা। রেল কোম্পানির চাকরি। বেতন কত? কয় 16,000। 2 বছর হয়েছে বেতন 16,000। ঢাকা সেগুন বাগ গেছে, বাড়ি রেখে লিছে। আমি কইলাম এত অল্প সময়ে কম টেকার মাঝে বাড়ি? টেকা কম হইলো, এটার মাঝে আলগা বালা। কিতা বালা? আলগা বালা। আর ফুতে কইছে বেটার ওয়াশ করাই লিব। কোন দেখি আলগা বালা ফুলাই যদি ওয়াশ করায়, ই ওয়াশ খবর লইব। আরো জোরে, আরো জোরে কোন না। সুবহানাল্লাহ। যারা হক্কানি ওলির পথে আছে, নবী ওলির পথে আছে, এরা কোনোদিন আলগা বালাই দিয়ে হজ করতে পারে? আলগা বালা বুঝছেন না আপনারা?
আমরা যে আলগা দিই এটা আপনার যে এক্সট্রা দিন এটা না, কিন্তু আমরা চাকরি লইবার আগে আগে জিঙ্গাইছি। কেউ যদি চাকরি লইছে, ও মাইনুদ্দিন ফুলফুরি সাহেব তুমি যে আমার চাকরি দিতা, এগুলো এক্সট্রা আলগা আলগা কিতাব পাওয়া যায়। এর মানে দাওয়াত দিলে এরা কিরম দেয়, মিলাদ টিলাতে আছে না নিবা, এরাও আলগা পায়। এটাও বুঝে যে এটা মনে হয় মানে সোয়া বই। কারণ কিয়ামতের আলামতের মধ্যে 13টা আলামতের মধ্যে একটা আছে, ইযাত তুখিযাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। সুবহানাল্লাহ। রাসূল বলেন মানুষ এমন একটা সময় আসবে, ইযাত তুখিযাল ফাইউ দুআলা, রাষ্ট্রীয় সম্পদরে বাপ কালিয়া সম্পদ মনে করব। বলবো এটা আমার আব্বা, আমারে যে বিয়া করছিল এই সময় তুই গেছিল। একবার মেম্বার হইলে ও হয় নাই, বৈরব শহর টাউনও বাড়ি। কথা কোন ঠিক না বেটি? এখানে মেম্বার আছে না? তাহলে আছে না? তা এখানে সুনামগঞ্জে ওয়াজ করতাম কি জানেন, টেলটা আমার আমি বলছি তা সাইডে দে বুয়া, আমি সুদের বয়ান করতেছে, কইলা খায় আস্তে আস্তে করে না, মানে সুদ খায়। আছে না এরকম ধরনের? আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। 3বার মুরগা চুরি ধরা পড়ছে, এ বেটারও মানছে মেম্বার বানায়। আছে না? সুদের টেকা লাগাইছে, বেটা টেকা হয়ে গেছি গা, ও হল তাই মিল্লা ধরছে, কিম্মত আলীরে ধর, আমরা মসজিদের রাস্তাটা ফিরে দে লাগতো। ইয়ে হচ্ছে বেটার টেহার অভাব নাই, সুদে লাগাইতো। বেটা কি ফাওয়ার বা গ্রান কিতা, সুদের টেহা তো কান্টি যারা মারে। বেটা জানা যায় অন্য মধ্যে নিয়ত কইয়া দেয়, এখন সুদের টেহা হয়েছে না, কিরে তোরা নিয়ত ফারস নি, অথচ সুদকুর সমাজের নিকৃষ্ট মানুষ, তার সাথে বিয়া শাদী না করাই ভালো। জিঙ্গান উজুর আরে যে সুদকুরের গোড়া খাওয়ান কিতা, আর আমরা উজুর এখন সুদকুরে দাওয়াত দিলে মজুই চাচা টেহ 500, মন ভালা গো, মন ভালা। কথা কোন ঠিক না বে ঠিক? আর ফিসাবরে তো বাস হই নাই, আমার পুত্রে গুরু দিতে নাউজুবিল্লাহ কর। ফুতের মতন ফুত একটা হইলে যথেষ্ট। কুল্লু লাহমিন নাবাতা বিনাস সুহতি কানাতিন নারু আউলালা, জাররা পরিমাণ হারাম যদি কোনো মানুষের দেহের ভিতরে থাকে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হইতো না। আর আমরা হারাম যতটুকু আরাম আরাম আর আরাম, এরপরে দেখা যায় খালি একটু ফাঁদ দিলে ওই গন্ধ হরে গেছে। শিবপুর বাজারও যা, ডাক্তার সাহেব গন্ধ হরে, ডাক্তার সাহেব ওইটা তো মিশিয়ে ধরে না, বৈরব যাই, বৈরব গেছে আলাবিদের মধ্যে। এটা কি থা সব বোনা সেটির ভিতরে এটা যন্ত্র ধরতে আছে না, এটা ডাহা যায়, বাগল হুড়ো ধরে না, ডাহা ধরে না, 3 লাখ শেষ। কথা কোন ঠিক না বে ঠিক? আছে না নি? পায়খানা ক্লিয়ার হয় না, কয় লাখ শেষ? 3 লাখ। আর গরিব মানুষ, টাকা পয়সা নাই, বার হামলা, মাটি হামলা, রিক্সার ড্রাইভার চাপটা মারে, পায়খানা ক্লিয়ার। কিরম ভাই? শান্তি, কোনো সমস্যা নাই। আর এদের বাবা ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না, আর ঠেলা গাড়ি ভাই এ ফললে ওইটারে না। শান্তির মালিক কে? আচ্ছা মানুষ বলো দেখি রাতটি কেন কালো, সূর্যি মামা কোথায় থেকে ফেলো এত আলো। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা মানুষ বলো দেখি রাতটি কেন কালো, সূর্যি মামা কোথায় থেকে ফেলো এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 দেখি কেমন করে হয়। সুবহানাল্লাহ বলে। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় কালাল। সুবহানাল্লাহ বলে। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চাগুলি কোথায় থেকে ফুটে। সুবহানাল্লাহ। এই মহান কারিগরটা কে? আল্লাহ। কেউরে সাদা কেউরে দোলা, দেখেন কত সুন্দর, দেখেন দেখেন কত সুন্দর। এ বুড়া হয়ে গেছি বেটার 80টা দেখেন, আর আমি বেটা জোয়ান বেটা, এরপরে আমার কি বেসুলা লাগে, যখন বোঝা যায় মেড ইন উগান্ডা। এই পার্থক্য করছে কেডা? আরো জুড়ে আল্লাহ করছে। বেটা যদি আল্লাহ আল্লাহ কইস না, বানাইছে কেডা? আল্লাহ বানাইছে। এটা গ্যারান্টি আছে না? না শিবপুর ওয়ার্কশপও বানাই আনছি, আল্লাহ বানাইছে। আল্লাহ আমি যে বানাইছি, মানুষের জিঙ্গাইলে কইবে আমি যে বানাইছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বিউটিফুল স্ট্রাকচার দিয়ে তোমাকে বানিয়েছি। আমরা গর্ব করি বাবা আমার ফুরির মতন এমন সুক্কানা সুন্দর বিয়ার আলাপ লাগাইছে আমার ফুরির হল তার আগে বিয়া হইব। আল্লাহ তোমার ফুরিরে আমি বানাইছি আর খালা বিডি যে ফুরি খালা দিছি হিলারও কেডা বানাইছি। তাহলে হিংসা করার কোনো কারণ, অহংকার দেখানোর কোনো কারণ। আল্লাহ রাসূল বলেন আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকারের মালিক একমাত্র কে? আল কিবরিয়া উরিদা ওয়াল আজমাতু ইজারি। অহংকার হলো আল্লাহর চাদর। যারা অহংকার করে পৃথিবীতে আমি চাকরিজীবী, আমি বিল্ডিং আছে, আল্লাহ হয় আমার চাদর ধরে টানস করে, এটা আমার চাদর, অহংকার আমার চাদর, আমার চাদর ধরে তুই টানস করে। কথা বলতে এবারে শীত লাগছে, এবারে চাদর টান দিলে এবারে ধরে তারপর আমার শীত লাগছে আমার চাদর ধরে। আল্লাহ অহংকার আমার চাদর। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন না আমরা তারাবির নামাজের সাইডের হাত ফিরে কিতা কইনি কিচ্ছু। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্মানের মালিক, সবকিছুর মালিক। কেডা? আল্লাহ। অহংকারের মালিক আল্লাহ, তুমি কে? আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হইতাছে? না না কষ্ট হইতে গেলে আমি ওয়াজ এখনো শুরু করছি না, আইতাছি। আর আমার ওয়াজ হইল বরফিরের কাহিনী। সুবহানাল্লাহ। শেখ ফরিদ কেমনে নৌকা ছাড়া গেছিল কাগজের নৌকায় দিয়া, ই ওয়াজ। সুবহানাল্লাহ। ওয়াজ খুব লম্বা, হবিগঞ্জ থেকে এখন আইছি, বাইতে ওয়াজ আইলব আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়ালের আমার জন্য নতুন ঘর বানাইবে, একা একা শোয়াইবে, বন্ধু বান্ধব নাই রে কেহ নাই, চারজনে চার কান্দে কইরা তোমার নামের দনি দিয়া, চারজনে চার কান্দে কইরা তোমার নামের দনি দিয়া, দিবে আমায় জনমের বিদায়, দয়াল বান্ধব রে তুমি নিয়া মার হইবারে। চিল্লায় কোন আল্লাহ। তুমি যদি আমার ও আল্লাহ, এই পৃথিবী তার কেউ আমার দরকার নাই। ও নবী তুমি যদি আমার হও, তুমি যদি আমার হও রাসূল, আর কেউ বান্ধব দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক। আল্লাহ তোরে সুরত দিছি, সিরত দিছি, ব্রেন দিছি, ইন্টেলিজেন্ট করেছি কে? আল্লাহ। এই আল্লাহরে যদি আল্লাহ হইয়া ডাক না দিতে পারি, তাইলে এত সুন্দর হইলে যে আল্লাহ আমরা বানাইছুন, এটার কোনো শুকরিয়া আদায় হইব? সূরাতুত তাগাবুন আয়াত নম্বর 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, your health and your children are only a trial। পৃথিবীতে সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ, বাচ্চা লম্বা যা আছে, ছোট বিল্ডিং বড় বিল্ডিং, 5 তলা 1 তলা যা আছে, সবকিছু ইমানি পরীক্ষা। এগুলো লইয়া বাহাদুরি করে না। কেউরে 6টা দিছি ফুট আর কেউরে দিছিই না। মসজিদের সভাপতি আমারে দে, নাইলে আমার 6 ফুট কাজ করে নেব, আছে না নাই? আমরা দেশের কেউ সভাপতির ডরে কথা বলে না, কথা কইছ না। এর গোষ্ঠীর মাঝে ফুলাইন বেশি, আসলে নাই লাডি বেশি। আমার এক লোকে এক মসজিদে চাকরি করতাম, কইলে চিন্তা লাই পাইনি নিকলি। আমার হুজুর আল্লাহ দিলে আমরা গোষ্ঠী শক্ত, কয়েকটা সুরই আছে, কয়েকটা সুরই বলে আছে। চিন্তা করেন, মানে ডাহাইত আছে, সুর মানে অহংকার দেখা যায় গরিব মা। নাউজুবিল্লাহ। কোন এটা কিয়ামতের আলামত। মানুষ টাকা পয়সা দিয়ে অহংকারী দেখাইবো আমি মসজিদের সভাপতি, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহু,
সুর বাটপারে মানছে জনপ্রতিনিধি বানাইব টেকা খাইয়া উজুরও কইব সর্বনাশ না আপনিও ঠিক আছে কথা কোন ঠিক না বে ঠিক সিনেমা উদ্বোধনের সময় উজুর পাওয়া যায় এখন আমরা বাংলাদেশও সিনেমা উদ্বোধনের সময় আসেনি না নাই আসুন সামনে বাড়ি আমার ওয়াজ তো শেষ করে দিতেছি আর 2 মিনিট লাগবো এরপরে অলির শান সুবহানাল্লাহ কোন অলির শান 5 মিনিটের বেশি নিতাম না 2 মিনিট ইন আর 5 মিনিটের দিকে সর্বমোট কয় মিনিট 7 মিনিট স্পিডে হয়ে এলাম আপনারা বুঝতে লাগবেন খালি তো পুরান কাহিনী তো মানে এখন আমি আর ওয়াজ করি না খালি চাই যে মানুষ কেমনে মূল কথাটা বুঝতে বাড়ি দিয়া হইতো না রে আসি কি যে কথাটা কইছে কথাটা তো ঠিক হইছে বেটা বউ কইব কি জাত মূল্য আনছো খালা বেড়া আনছো এ বেটা একটা টান টুনও দিল না খালি এমনে হেমনে 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 আপনি কইবেন এমনে হেমনে যে কইছে আসল হতো তুই কইছে কথা কোন ঠিক না বে ঠিক 200 গজ দইরা আগুনের কুণ্ডলি সাজাইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইব কের মাঝে হেই এভরিবডি অফ সাইলেন্ট কেউ কথা বলবেন না এখানে মোবাইল বাজা গে দেওয়া মোবাইল বাজা গে ও এইখানতে গান লাগাইছে আচ্ছা লাগা খাজা বাবা লাগা সব বাবা ওই চল তুইব এরা খাজা বলে গান গাইছিল নাউজুবিল্লাহ কোন আল্লাহ এরা যে আল্লাহ কই লই যাইব আরো জোরে কই না একবার নাউজুবিল্লাহ কোন কয় আকাশটা কাঁপছিল কেন এটা কইলে আরো বড় তাফসীর না এটা যাই না আরো জোরে কোন আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রভুর কাছে বলেন প্রভু হ্যাঁ রাব্বুল আলামিন বড় কষ্ট পাইছি গো বলে কি কষ্ট পাইছেন বলে রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ আমার বিরোধিতা করে এত কষ্ট পাই নাই আমার আব্বাটা যে আজর আমারে অগ্নিকুণ্ডের মধ্যে ফালানোর জন্য নিজে নিজে রশিটা টান দিয়া ফালাইছে রাব্বুল আলামিনের চাইতে আর বেশি কষ্ট আমি পাই নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ শিবপুর পশ্চিম পাড়ার মানুষেরা রে তুমি যদি ভালো পথে চলো সুখে শান্তিতে থাকো দেখবা তোমার চাচতো ভাই আপন ভাই বাপটা মাডা সহ তোমার বিরোধিতা করে ওই সময় তুমি যদি গাইডেন্স টু দা রাইট পথ সঠিক পথে থাকো তারপরেও বেজার হওয়ার কোনো কারণ নাই তোমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা আদায় করে সবরে জামিল ইখতিয়ার করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিম্মাদারের উদ্ধারের দায়িত্ব আমার আল্লাহর হাতে নিয়ে নিবে জিবরাইল ডাক দিয়ে বলে ও ইব্রাহিম বলে কি নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে তোমারে ফেলে দিল তোমার অনুভূতিটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জিবরাইল কোনো অনুভূতি নাই বলে এখনো ভালো আছে আমি জিবরাইলকে বলো বলো কেন বলবো যদি বলো তাইলে আমি জিবরাইল তোমাকে আঞ্জামেরে আমার বকলের সাথে ধরবো কিয়ামত পর্যন্ত যদি নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে আগুন প্রজ্বলিত জ্বালায় কিয়ামত পর্যন্ত তোমার গায়ে আগুন স্পর্শ করবে দূরের কথা রে ইব্রাহিম এক গাছা পশম কোনদিন জ্বালাইতে পারবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জিবরাইল তোমার কাছে প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনুল কারীমে ইনক্লুড করে দিয়েছেন এক্সপ্লেইন করেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন
আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল, জি রাব্বুল আলামিন আমাকে বন্ধু বলে অ্যাকসেপ্ট করেছেন। সেই রাব্বুল আলামিন যদি আমি আগুনে যদি জ্বলি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভালো লাগে, এমন ভালোবাসার জন্য, এমন ভালো লাগার জন্য, আল্লাহর ভালো লাগার জন্য ইব্রাহিম একবার না, আমি আল্লাহর ভালোবাসার জন্য আমি ইব্রাহিম একবার না 1000 বার জ্বলতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন আল্লাহর ভালোবাসার জন্য তিনি 1000 বার জ্বলতে রাজি আছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত রিভিল করে দিলেন, ইনক্লুড করে দিলেন, ও জিবরাইল সাথে সাথে যাও, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জিবরাইল বাহিরে একটু ছেলেরা কথা বলে, কি অসুবিধা হইতেছে? কি অসুবিধা হইতেছে বাজার? জিবরাইল আগুনকে গিয়ে বলবি ঠান্ডা হওয়ার কথা বলবি না, শান্তিদায়ক যেমন হয়ে যায় সফটের মতো, জিবরাইল তোমার নরম গাল যেরকম ভাবে সফট হয়ে যায়, লর্ড আল্লাহ ম্যাগনিফাই, তুমি গিয়া প্রিচিং করো, বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নিষেধ করেছি। চেইন অফ কমান্ড, হাই কমান্ড থেকে সুপ্রিম কমান্ড এসেছে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ ছাদের উপর থেকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফুল বাগানের ভিতরে একটা কুরসির মধ্যে বসা। কিসের মধ্যে? কুরসির মধ্যে। নমরুদ জিজ্ঞাসা করে ইব্রাহিম, ও আগুন, কয় কি? জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠী লিয়ে তোর সারা জীবন তোর পূজা করছি, ইব্রাহিম রে জ্বালাইতে পারস না, তোর দাহ্য শক্তি কি নষ্ট হয়ে গেছে? অগ্নিকুণ্ড জবাব দে, ইব্রাহিম, নমরুদ তুই আয়া দেখ, একবার হাতটা দিয়া দেখ, তুই শুদ্ধা তোর 14 গোষ্ঠী শুদ্ধা জ্বালাইতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা গাছা ফসম কিয়ামত পর্যন্ত জ্বালাইতে পারি না। যদি করবি রে মন প্রেম, যদি ইরম ভাই, হ্যাঁ দেখেন করবি চকিদারি হওয়া, হ্যাঁ প্রেম ইরম ভাই হয়, জানটাই দিয়া নবীর জন্য। প্রেম যদি করবি রে মন প্রেম, যদি মন সব চেরে জাল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। হায় হায় প্রেম যদি করবি রে পাগলা, প্রেম যদি সব চেরে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। প্রেম যদি করতে হয় কার সাথে করবো? নবীর আদর্শ আমাদের মধ্যে আওয়া দরকার আছে নি? না বাইরে গিয়া হইবার মোল্লা রাখো তো তুই কয়, হ্যাঁ হওয়া যাইব কথা কোন ঠিক না বেটি? আসুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল কয় কি দেখছো নি? ইব্রাহিমে কি কইছে? কয় কি কইছে? ইব্রাহিমে কইছে 1000 বার এমন আল্লাহরে খুশি করার জন্য, একবার না 1000 বার জ্বলতে রাজি। অভাবে আছেন, ঘরে 3 লাখ টাকা আছে, খুব অভাব যাইতেছে, এই সময় টাকাটা সুদে লাগাই দিলে মাসও 30,000 আইব, 3 লাখে কত আয়? আমরার দেশে 30,000, আপনার দেশে কত? হ্যাঁ 1000 কত দে আপনারা? 1000 100 না 200? হ্যাঁ 100? ইন্দি সুদকুর নাই নাকি? সুদকুর নাই আপনার এখানে নাই? আরো জোরে কোন মারহাবা।
আমি একটা ভালো জায়গা তো যাইছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাগ্য ভালো, এমন একটা জায়গায় আছি সুদকুর নাই। সুবহানাল্লাহ কোন আছে সাইডে বেজে সিডা ভিডা আছে, আছে না? কারণ সুদ ছাড়া এখন কোনো মানুষ মানে আমি সুদ টেকা নি না গো, আমি লোন লইছি, লোন কিস্তি তুলছে, কিস্তি আছে না নাই? আপনি কই না যে আবার মুসিবত ইমাম সাহেব নানি? হ্যাঁ, কতদিন ধরে আছো? এবং এলাকার বাড়ি প্রবীণ ইমাম। মারহাবা কন্যা। হ্যাঁ, আমরা ছোট থাকতে পারতাম কাজালিকা নুরি দেশে দেশে করি, বাঙ্গা ডুঙ্গা মসজিদ পাইলে ইমামতি করি। ছোট থাকতে পারতাম, জান নাই কোনো গতি এহরে ইমামতি। কথা কোন ঠিক না বেঠিক? ডং কইরা করতাম এটি, কিন্তু এখন খাজে খাজ হয়ে গেছি গা। কেমনে হইছে মানুষ এখন কয় ওই বেটা ওই কি দিছে, ও ইমাম সাহেব, বোঝা যায় এটা কোনো দামই নাই। আল্লাহ ভাই একজন ইমাম সাহেব আল্লাহর কাছে হাত বাড়াইতে দেরি হয়, হাত কবুল হইতে দেরি হয় না। ইমামের চেহারার দিকে তাকাইলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়। কোন ইমাম? ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, যে ইমাম টাকার বিনিময়ে ইলম বিক্রি করে না। ইলমে তাসকিয়া যার ভিতরে আছে। ইলম তিন প্রকার, একটা হচ্ছে ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসকিয়া। এই তিন প্রকারের ইলম, এর মধ্যে 3 নম্বরটা যার ভিতরে আছে, ইলমে তাসকিয়া যার ভিতরে আছে, সেই ব্যক্তি হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। 5টা মিনিট সময়, আপনারা তো চাইয়া নেই, অসুবিধা হইব। আরো জোরে কোন। একজন ওলি, ওনার নাম আছিল সুলতান মাহমুদ গজনবী। কি? আরো জোরে কোন। যিনি আফগানিস্তানের বাচ্চা আছেন। কোন দেশের বাচ্চা আছেন? যিনি 12 বছরে 27 বার আব্বা ডাকাইছে। এখনো দিক কইন। বাপ যদি ভালো হয়, কে ভালো হয়? খুদ ভালো। আর মা যদি খারাপ হয়, জি হর। মার যদি ভাগ্যে বে হয়, মেয়ে স্কুল থেকে কি জায়গা বাড়ি তাই না, ওই যে মারটা পাইছে। কথা কোন ঠিক না বেটি? আপনি যদি বিড়ি টানুন, আপনার ছেলে গাঞ্জা টানবো, এটাই স্বাভাবিক। আমার আব্বা দেখছি খাইছে, মজা নইলে কি খাইছে? তাহলে বিড়ি ছাড়া দরকার আছে নি? হ্যাঁ, ওই ইমাম সাহেব হইতেছে লুগাইলা। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ কই না আবার খাইবা নো। আরো জোরে কই না নাউজুবিল্লাহ। সুলতান মাহমুদ গজনবী 27 বার 12 বছর আব্বা ডাকাইছে। যিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন, তিনি একদিন ওযু করতে বাইরেছে। কি করতে বাইরেছে? তাহাজ্জুদের নামাজ পড়বো, ওযু করতে বাইরেছে। আচ্ছা, তাহাজ্জুদের সময় মানছে একবারে রাষ্ট্রীয় পোশাক লাগাই বাইরে, একটা গেঞ্জি আর একটা লুঙ্গি আর একটা গামছা বাইরেছে। 3 সুর রাস্তায় দিয়ে যাইতেছে। 3 সুরে কই কিদারে আমরা বাইরেছি চুরি করতাম, এ দিয়ে আমরা আগে বাইরেছি। যে যেরকম এ ভাবে ডাক দিছে, হারে ডাক দিছে, সুলতান মাহমুদ গজনবী। কিন্তু তিনি এমন বাচ্চা আছেন, এরা কেউ চিনতে পারছে? আমরা দেশের বাচ্চা হইলে বললেন আগে নাক ফাটাইল, আর আগে আব্বা ডাইল। কথা কোন ঠিক না বেটি? ডাক দিছে, কয়দিন ধরে চুরি করো? সুলতান মামা কে চুরি? ও 3 লাখ মাঝে 1 লাখ হতেছে। ও নতুন নতুন চুরি চিনছে না এখনো, আজকে হালি বাইরেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী বুঝা লাইলেন এরা তো সিগন কাম করবার লাগে আইছে। তখন কইতাছে কি খুঁজো? সুলতান মাহমুদ গজনবী বুঝা লাইছে, তোমরা যেটা খুঁজো আমি এইটা ওই খুঁজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে 1 লাখ খুঁজা লাভ নাই, চুরি করতে প্রশিক্ষণ জানা লাগে। তুমি তো প্রশিক্ষণ দিছ না মিয়া। হারে কইতাছে, বাচ্চারে কইতাছে, ইটা বাচ্চা না। হারিয়া কইলে বইয়া নাই, বইয়া কইলে হারিয়া নাই, ফাল ধরে দেয়া বাগন, ইটা বাচ্চা না। জেলের মাঝে বন্দি করে আটকাইয়া মাইরা ধরিয়া এরকম বাচ্চা আছিল না। এরা দোয়া করলে আল্লাহর আরশ তরতর করে কাঁপছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এরার আমলে কুকুর না খাইয়া মরছে না, কারণ আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। সুবহানাল্লাহ। তখন 3 সুরে কয় এক কাজ করো, একলা চুরি করে লাভ নাই, 4 জন মিল্লা করি তাইলে মাল যা পাইমু সমান সমান বাইটা নিব। সুলতান মাহমুদ গজনবী আজকে তাহাজ্জুদ শেষ, গভীর মনোযোগ। এমনি কয় 4 জনে মিলে কিছুক্ষণ যাওয়ার পরে কয় আমরা তো প্রশিক্ষণ প্রাপ্ত, তোমার তো কোনো ট্রেনিং নাই। কয় কি হইছে? কয় তাহলে যারা প্রশিক্ষণ আছে এরার এক জাত বার হইব, আর যারা প্রশিক্ষণ নাই এরার আর এক জাত বার হইব। তখন সুলতান মাহমুদ গজনবী বাদশা মানুষ না, বুদ্ধি কি কম? কথা কোন বুদ্ধি কম আছে? বাদশার জায়গাত আপনি কি খালি আসিনা বিটির জায়গাত বইয়া একলা দিন চালাই? কথা কোন ঠিক না বেটি? ওই যে আমরা ইনুস ভাই বইয়া রয়েছি খালি গুড়ায় মাথা, বাবার এই হতমি নিউজ পড়া আদর্শ কর বেটে 17 বছর কেমনে থাকছে রে? থাকছে তো 17 দিন থাকতে পারতেছে না, খালি জোড়া তালি হিন্দিতে তো হিন্দি জায়গা আছে না নাই? যেসা হইও জ্ঞানী না হইলে প্রেসিডেন্ট হওয়া সম্ভব না। তখন সুলতান মাহমুদ গজনবী কয় আচ্ছা আপনার বার যে কি গুণ আছে কোন চাইন? প্রথমটারে জিজ্ঞাসা তুমি কি, তোমার কি গুণ আছে? হয় আমি নাক টান দিলে কইতাম পারি এই বাড়ির মাঝে কি আছে না আছে। সুলতান মাহমুদ গজনবী কোন সুবহানাল্লাহ। এরা 3 সুরে কয় বাবারে চুরি করতে আইছে এদি আবার ফরহেজ গারবে না, আর ইমান আছে, সুর হইলো ইমান আছে, আছে না এরকম ধরে? আমরা দেশে দেখবেন সুবহানাল্লাহ আবার আকবের আম গাছ উগড়াইলে ফসরাপ কইতে বইয়া বাঘর ভাত লিয়ে উঠেছি, আছে না এরকম ধরে? নমাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাইবার সময় রাস্তার ইট নিয়ে গরুর তলে দেলায়, জিঙ্গা ভাই রাস্তার ইট নিয়ে গরুর তলে দেয়, কত বাপে খাইলে ইট কইতা খেয়ে সরকারি ইট যে পারে নিব দলিল ইট গুরুর তলে দিলে আর গুরুর দাঁড়াইয়া দুধ দিলে দুধ খাইয়ে নমাজ পড়লে নমাজ হইব আরো জোরে। হাসরের দিন একটা ঈদের লাগে কোটি কোটি বছর দাঁড়ায় তখন লাগবো। সব মহল্লার মানুষের তো মাপ চাইলে মাপ দিলে এরপরে পাইব করে আর জোরে এখন পাইব। এখন তো যারা মেম্বারের দ্বারা 20 লাখ অত লাখ কেড়ে খরচ করে যুদ্ধ একবার থাকে জায়গা এই দেখো এও খুশি আমি খুশি না। কোটি কোটি বছর জাহান নামের আগুনে জ্বলন লাগবো সরকারি মাল যে ব্যক্তি মারবে। কথা বলেন ঠিক না বে ঠিক? শুনেন কয় নাক টান দিলে হইতে পারি ইবারিত সুলতান মাহমুদ গজনবীর চকিতে ফানি করে ডাক দিয়ে কয় প্রভু এমন না কলা একজন মানুষ তুমি দিছো গো, বাড়ির ভিতরে কি আছে না আছে বলতে পারে, এমন একটা ধন সম্পত্তির মালিক বানায় দিও যেন বাড়িতে যাওয়ার আগে আগে ইমান দৌলতটা নিয়ে ওলি হইয়া বাড়ি যাইতে পারে। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে দ্বিতীয় ব্যক্তি 2 নম্বরটা কইতাছে হয় আমি কুত্তায় ডাকলে কইতে পারি কিতার লাগি ডাকতাছে। তো সুলতান মাহমুদ গজনবী কয় ইটার তফসির কিতা? কয় ইটার তফসির হইল কুত্তার ভাষা আমি বুঝি। বুঝছো তাই না? আবার কোন কিতা? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তার এমন জ্ঞান দিছো কুকুরের ভাষাও বুঝে, এটা জ্ঞানের দরকার আছে না? 3 নম্বরটারে জিঙ্গায় তুমি কিতা বুঝো? আমি রাত্রে দেখলে বাতি ছাড়াও 30 বছর পরেও এর চিনি। তাই কোন সুবহানাল্লাহ। 3 না মিল্লা হয় বাবা রে সূর্য হরে আবার সুবহানাল্লাহ। ওতে আমরা সবাই টাইটেল পাস, তুমি কি জাত পাস? তুমি তো 5 পাসও না। কি তোমার কোন গুণ আছে নি? ভাই আমারও একটা গুণ আছে। কেডা কোন? সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ কইতেন না? তোমার গুণ কি? আমার গুণ হলো বন্ধু তোমরা যদি চুরির ধরা হয়ে যাও কোনোদিন, হে বাইরে কে কথা বলেন, তোমরা যদি কোনোদিন চুরি করতে করতে ধরা ফিরে যাও গা আর আটকে যাও গা, এই দিন তোমরা যদি ফাঁসি হয়ে যাগা, আমি ডাইনের লারা দিলে ফাঁসির হুকুম মাফ, আর ধরা ফিরে গেলি গা এমনে জেল মাফ। এরা সভ্য না
আমরার যে গুণ আছে সকল তাই একখানো করলে ও তোর মতন হইতো না রে ভাই। খালি আমরা সাথে থাকবে, বাড়ের দায়িত্ব যা আছে ওর দাওর দি। হ্যাঁ, তখন সুলতান মাহমুদ গজনবী খার বাড়ির যাইতে আজকে চুরি, এরা কত বড় খামির লোক যখন হয়েছে আমরা সাথে আছে, বাসার বাড়ির চুরি করবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে কেডা? আরো জোরে। চোখের পানি আরো বেশি পড়ে। তাই না, চোখের পানি বুক বাইসে যেতে গেছে। ডাক দিয়ে বলে, প্রভু আমি এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের বাদশা, আমি এদের সাথে থাকার পরেও আমার ছদ্মবেশ থাকার কারণে এরা আমি যে বাদশা বুঝতে পারে নাই গো রাব্বুল আলামিন। তুমি যে আমাদের সাথে আসো আমরা দেখি নাই বলে কত গুনাহ করি রাব্বুল আলামিন, এরা যেরকম ভাবে আমারে চিনে না রাব্বুল আলামিন, আমরাও তো তোমারে দেখি না কত গুনাহ করি রাব্বুল আলামিন। এদেরকে বাড়ি যাওয়ার আগে আগে তুমি মাফ কইরা দিও। দোয়া করছেন হেদায়েতে। বাদশার বাড়ি যাইতেছে, এমনি কুত্তায় বেউ বেউ করতেছে। ইয়ে হয় তিনটার মাঝে যেটা একটা কুত্তার বাসা বুঝে ইয়ে করে কতদিন ছিলাম মানুষের মাথা নষ্ট জায়গা, এখন দেখি কুত্তারও ডায়াবেটিস হয়ে গেছি গা। তেরা কয় কি হয়েছে বাসা বুঝোস না? বুঝি তো, এটা কি ইব্রানি বাসা কয়, ইরানি বাসা কি হয়েছে? কুত্তায় হইতাছে, চিন্তার কোনো কারণ নাই, সুর ঢুকতেছে, বাদশা নিজে সাথেই আছে। এরা চাইয়া দেহে সুরের পোশাক থেকে সুলতান মাহমুদ গজনবীর পোশাক আরো নরমাল। এরকম বাদশাটার সাথে আর দেখি না, এর পোশাক থেকে সবটা ছাইয়া ছাইয়া দেহে, বাদশার সাথে কোনো মিল নাই। সুলতান মাহমুদ আরো খান্দা পারছে, আল্লাহ কুকুরের বাসাটা সেই লোকে বুঝে গেছে। আরেকলা কইতাছে মনে হয় তুই বাসাটা ধরতে পারতাস না। ইয়ে কিন্তু তফসির ঠিকই করছে, বাসার সাথে আছে না। কিছুক্ষণ যাওয়ার পরে নাক টান দিছে, যে মালামাল চুরি করছে আনতে আনতে ফ্যান্ডেলের রমান করে নিছে, কারণ চিন্তার তো কোনো হারণ নাই। ধরাত পড়লে দাড়ি লানা দিব, সাথে আছে না। আর ফাঁস এরকম মাপ, ইমন খামের লোক তুই জিনিস কিছু বাকি থাক লইব। সুলতান মাহমুদ গজনবী কয় ই করে ঘুমান, জিনিস ই করে আছে, এই যে জিনিসটা আছে সব এরা সর্বনাশ, আরো কত বছর আগ থেকে না জানি বেটা চুরি করে সব জিনিস জানে কোনানো কি আছে, আসলে খারবারে চুরি আইছে। সুলতান মাহমুদ গজনবী কয় বন্ধু তোমরা ঘুমাও, আমি 2 রাকাত নামাজ পড়ে লই, হতে কোনো দূর যাইও না, আর তুমি থাকলে আমরা সাহস না। সুবহানাল্লাহ। উজাগরির ঘুম, খালি ঘুমটা লাগছে সকাল 10টা। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, প্রধান উজিরকে বললেন রাষ্ট্রীয় আইনে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, চুরির মামলায় চুরির বিচার করা হবে। 3 জনরে ধরে আনছে, একজন আরেকজন রে কই বন্ধু রে, রাতের গভীর অন্ধকারে যে বন্ধুটার সাথে দেখা হয়েছিল, বন্ধু যে বলছিল ধরা পড়লে কোনোদিন যদি আটকা পড়ে যায় তাইলে ওই লোকটারে স্মরণ করতাম, লোকটা কই, লোকটারে ভাই না কই সর্বনাশ, এটা ফ্রড বাজার কাছে মনে পড়ছিলাম। এরা 3 জনের দিকে বইয়া খানতাছে, আর বিচারের কাঠগড়ার মাঝে হযরতে মানে স্টেজে এজলাসের মাঝে এরা 3 জন দাঁড়ায়, চেয়ারের মাঝে বিচারকের মানে চেয়ারের মাঝে হযরত সুলতান মাহমুদ গজনবী। 3 জনে কান্দে, একলাই মুসমুসাই আসে। সুবহানাল্লাহ। এরা 2টা কয় আমরা কান্দি, আগে কান্দছো তখন কান্দছ না, বাচ্চার মায়া লাগবো না, এ খালি বেশি বেশি কান্দে আসে। সুবহানাল্লাহ। ওরে 3 প্রকারের প্রেম আছে, সাবধানে করিও ভাই, সাদেকে প্রেম খোদার দিদার, মেজাজে প্রেম দুনিয়ার,
ফাসেকি প্রেমিক যারা বুকে কত জ্বালাতন, দিন তাকিতে করো প্রেম সাধন। শুনো বন্ধুগণ, দিন তাকিতে করো প্রেম সাধন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রেম কয় প্রকার? সাদিকি প্রেম, খুদার দিদা। সুবহানাল্লাহ কোন? পানি লিখিত গোলা ভিজে খালা বেড়াতে শক্তি থাকে বেশি, হ্যাঁ না? আমি মমি সিংকে ওয়াজ করতাম, ড্রাইভারের কই ইন্দি ভাতারে যা, ড্রাইভার কই না না ওজন দি টাই। আমি দূর বিয়াকল দেখছেন কুললে কিরকম লাগে, স্বাস্থ্য কি কমাছে? আর ডিজাইনটা তো খালা একবারে খালি যদি হারু জায়গা বুঝ কি শৈল কমাছে নি, বস কি মারে 3 হাত দূরে ভালাই। কথা বলেন ঠিক না বেঠি? মুরুক তুই তাতে হাজারা মুরুক খাইছি, যে মাংস খাইছি সর্বনাশ। ইতাকে খাইতে কিন্তু আমার সম্ভব না। একবারে সিগন আসলাম তারের মতো, হাত কা দেখা যা কলা গাছ মুড হই দিয়া ফরের করে গানি তো হিসাব নাই, দেহে খালি খাই। আল্লাহ কয় টেকা বেতন কম, খাওন বালা, গুম বালা, পাঞ্জাবি সুন্দর, টুপি সুন্দর, সেন্ট। আল্লাহ কয় আমার মসজিদে যারা চাকরি করবো সব মতে শান্তি রাখবো। টেহা একটু কম তোমরা দেও, কিন্তু ফাইনাল খেলা এরার দিয়ে খেলাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন ইমাম সাহেবের ফুলা পাইছেন যে বাদ দেয় না? না। যত বড় লোক আছে ইউনিভার্সিটিতে পড়ে এরার ফুলা বানতে হয় না, বৃদ্ধাশ্রমত হয়। এটারে এরা কয় ওল্ড পিপল সেন্টার, বুড়া বুড়ির এতিমখানা। ইংরেজিতে হয় ওল্ড পিপল সেন্টার। আমি ওইটা ওল্ড পিপল সেন্টার না, এটা বুড়া বুড়ির এতিমখানা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এরা দুইজনে কান্দে আর মুসমুসাই হাসে। এরা কয় দেখছ খান্দা কুল হয় না, এই কিন্তু কোনার মাঝে কেটা খার হয়েছে, দায়িত্ব লইয়া খার হয়েছে। কথা কয় একটু কন্যা কথা কইতো না বাইরে, বলে ভাই 5 মিনিট সময় দিলাম না ভাই। আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ডাক্কা নিছে সুলতান মাহমুদ গজনবী, কেরা খান্দে, তুই খান্দোস না করে? ডাক দিয়ে বলে সুলতান মাহমুদ গজনবী, আমি কেন আসে জানেননি? বলে কেন আসে জানেননি? বলে না রে, বলে এরা দুইজনের ডিউটি শেষ। কিটা ফইলালার ডিউটি হলো কুত্তার বাসা বুঝে বেড়া তফসির করে লাইছে। কয়ের সুলতান মাহমুদ কয়ে পরে খবরে নাক টান দিলে ভিতরে কি আছে না আছে বেটাও কইয়া লাইছে। এবার আমার ডিউটি শুরু। বলে কি ডিউটি শুরু? বলে আমার ডিউটিটা হলো রাতের অন্ধকারে লাইট ছাড়াও যদি কেউ রে দেখি 30 বছর পরেও তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বন্ধুকে বন্ধুরে কোনদিন ফাঁসির কাছে ঝুলাতে পারে রে? সুলতান মাহমুদ গজনবী আমি তোমারে চিনছি। এবার আপনার ডিউটি শুরু। সুলতান মাহমুদ দুই চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে ডাক দিয়ে কয় বন্ধু সিন্না যখন লাইছ, যা যা বন্ধু যখন পরিচয় দিছ, 3 জনের চুরির বিচার আমি খালাস কইরা দিছি। 3 চুর 1 কিলোমিটার দূর গিয়া মাথাটা টাকরায় আর গাছতলার মধ্যে পড়ে কান্দে আর কয় আয় আয় আর বাড়ির যাইতাম না। পৃথিবীর বাচ্চারে যদি একটা মুহূর্ত চিনার কারণে চুরির মামলা থেকে খালাস পাওয়া যায় রে, যিনি বাচ্চারও বাচ্চা রাব্বুল আলামিন, তারে যদি চিনতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে অনেকে আছে যে নবী মরে গেছে কে ওখানে দেখে নিয়ে চুমা দিলে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। নবীরা মরে না না, দলিল হলো ইন্নাল আজসাদাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরে জীবিত নয়, শুধু তারা নামাজ আদায় করে। ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরে জীবিত এবং নামাজ আদায় করে। আবু দাউদ সুবহানাল্লাহ বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন।
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া, কবরের মাটিকে আল্লাহ নিষেধ করেছেন, ও কবরের মাটি আমার আম্বিয়ার শরীরে ধরবি না। কবরের মাটিকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এই রাসূলের শানে টডর পডর কিছু বক্তব্য ইংলিশে দিয়ে রাসূলকে হেয় প্রতিপন্ন করে, দা প্রফেট ইজ ক্লোজার টু দা বিলিভার দেন হিয়ার অন সিলভেস। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুগণ, ডিসাইড করবেন আপনার সন্তানকে কোন দিকে ঠেলে দিচ্ছেন। একটু অল্প শিক্ষিত বানান, একটু কম শিক্ষিত বানান, একটু কম এডুকেটেড করেন, কিন্তু নবীওয়ালা মার্কা মৌলবী বানান। এত হায়ার এডুকেটেড হয়ে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইনক্লুড করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূলকে জানের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এই কথা কে বলেছেন? আল্লাহ। কেউ বলে নাই, কে বলেছেন? আল্লাহ। এই যে মিজানুর রহমান আজহারি কোটি কোটি মানুষ হয় বক্তব্য দিলে, কোটি লক্ষ লক্ষ মানুষ হয়, নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে সেখানে এমন ভাবে এক্সপ্লেইন করে রাসূলের শান এবং মান নিয়ে, কারণ সেই যেই বক্তব্য দেয় এই বক্তব্যগুলো তার নয়, এটা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। মিশন এবং ডিশন, ডেস্টিনেশন এবং ইন্টেনশন, এদের উদ্দেশ্য হলো আবু জেহেলের যেই রকম ভাবে রাসূলের মান এবং সম্মান ক্ষুণ্ণ করা তাদের উদ্দেশ্য ছিল, এদের একটা ইন্টেনশন হলো রাসূলুল্লাহর মান ইজ্জত কিভাবে খাটু করবে। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি মাদ্রাসা, প্রত্যেকটি আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, মাদ্রাসাগুলিকে মহব্বত করবেন। মাদ্রাসার সাথে আপনার পীরের সম্পর্ক না থাকতে পারে, আপনার পীরের সাথে মোটামুটি না থাকতে পারে, কিন্তু এই মাদ্রাসাগুলি, যে এলাকা সুন্নি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলি আপনার এলাকার কবরের মুর্দাদের নাজাতের উসিলা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে কুল, শাহাদ উসমে ইলমে দিন হাই তুরাবা হাই বুলবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, রাস্তা দিয়ে কে হাঁটে? বলে মাদ্রাসার ছাত্র। কিসে দিয়ে হাঁটে? মাটির উপরে দিয়া। এরা পড়ে কি? এরা কোরআন পড়ে। কোরআন যে পড়ে কেরে ফ্রি দাঁড়ে? মাটির উপরে দেয়া। কোরআন কার কালাম? আপনি আল্লাহর কালাম। আমার কালাম পড়বে আর মাটির উপরে দিয়ে হাঁটবে? হইতে পারে না। কোন বাড়ির যায়? লজিং বাড়ির যাইতেছে। যতক্ষণ পর্যন্ত হাঁটবে তুমি ফেরেশতাদের 70,000 নূরের পর্দা বিছাইয়া দেও। তোমরা পাকা বিছাইয়া দিবা আর পাকার উপরে দিয়ে হাইটে হাইটে লজিং বাড়ির যাইবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে কোরআনের হাফেজ, এদিকে আসো। ওয়ারাত্তিল, ইকরা পড়ো, ওয়ারাত্তিল চরো। আমি যদি ভুল বলি, আলেম আছেন, ইকরা পড়ো, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। ইকরা পড়ো, ওয়ারাত্তিল চরো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হাসরের দিন আল্লাহ বলবেন, দুনিয়াতে যেরকম ভাবে সহিহ শুদ্ধ রূপে কোরআন পড়তে, আজকে এক্সপ্লেইন করো, পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তারকুহা। যেই জায়গায় তোমার পড়া শেষ হবে সেই জায়গায় তোমার তালাও শেষ হবে। 6666 তালার উপরে শেষ হবে। আমার আল্লাহ বলবেন সেটাই তোমার বাড়ি হয়ে যাবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি ওয়ান নবী। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। উম্মাহ, তোমরা আমার পরে কিতাবুল্লাহ এবং আমার সুন্নাত ধরে রাখবা, আমার কিতাবরে মহব্বত করবা, কোরআনরে মহব্বত করবা, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবা, আর নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যদি এটাকে ভালোবাসো, মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো সেজন্য আমার সাথেই জান্নাতে থাকলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আর যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে দূরে থাকবে, মাদ্রাসা থেকে দূরে থাকবে, আলেম ওলামা থেকে দূরে থাকবে, দাড়ি টুপি আস্কিন জুব্বা থেকে দূরে থাকবে, সে আমার উম্মত হতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠিক? মাদ্রাসা আপনার কারোর সাথে শত্রুতা থাকতেই পারে, কিন্তু মাদ্রাসা স্বতন্ত্র। রেসপন্সিবিলিটি অন দা হোলি কোরআন, নট অনলি ফর মুসলিম। কোরআন স্বতন্ত্র এসেছে। কোন পীরের জন্য কোরআন আসে নাই, কোন ব্যক্তির জন্য, জ্ঞাতি গোষ্ঠীর জন্য কোরআন আসে নাই। কোরআন আসার কারণে আমরা দামি হয়েছি, আমাদের কারণে কোরআন দামি হয় নাই। চিৎকার মেরে কন্যা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশে যে মাদ্রাসা হয়েছে, কি মাদ্রাসা? আকবর আলী সুন্নিয়া হুসাইনিয়া দরসে নিজামী মাদ্রাসা, এটা এলাকার জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ কোন। আমি ওদন জিল্লুর রহমান আশিকি, আমি 4টা মাদ্রাসা করছি।
কয়টা মাদ্রাসা? আমার তৌফিক নাই, আমার বুদ্ধি আছে, 12 মাদ্রাসা চালাইছি। কি মাদ্রাসা? ভাড়া লইয়া লইয়া প্রায় 34-37 টাকা ভাড়া দিই। লস নাই, লাভ কর না। সুবহানাল্লাহ কোন এমন লাভ বললে আপনারা বলবেন সভ্য না, এটা কে কও? রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া হিসাব মিলাই খালি বুনবুনি করে মাথায়, খালি লাভ আর লাভ। সুবহানাল্লাহ কোন। হাসরের ময়দানের দিন আল্লাহ যদি কয় সবকিছু বাদ, ওই যে একটা ছেলে হাফিজ ছিল, তোরে আমি আল্লাহ ই উসিলায় মাফ করে দিছি। এর চাইতে বড় লাভ আর আসেনি। পৃথিবীতে কোনো মানুষ যদি 100 বছর বাঁচে, হিসাব ক্যালকুলেশন মিলাই আমি দেখছি 2.5 ঘন্টা সময় আখিরাতের। কত ঘন্টা? 2.5 ঘন্টা। এই পরকালের ময়দানে কোটি কোটি বছর, মিলিয়ন ট্রিলিয়ন বছর আপনার জান্নাতের ভিতরে থাকবো, ওই চিন্তা না কইরা হিয়ার আপনারে বাঁচবো যে আর্থলি লাইফের চিন্তা করলে হবে না, আমাদেরকে এই পরকালের চিন্তা করতে হবে কিনা? এই দেশে লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা ইয়াকুনা লা আহসানিয়া, রাসূল বলেন এক পাহাড় স্বর্ণ হইলে কইবা আর একটা পাহাড় দরকার। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক যেন আমাদেরকে ইগনোরেন্সি ইলিটারেসি থেকে যেন বের করেন। সকলে কোন আমিন। আমরা দাঁড়াইয়া নবীকে সালাম দেই, ইয়া নবী। এই পীরের কাছে মুরিদ হইয়া জান্নাতে যাইবেন। বিয়া ছাড়া সন্তান আশা করা যেরকম, যেই পীরে মহিলা দেখিয়া মুরিদ করে এই পীরে দইরা জান্নাতে যাওয়া বুখামি এরকম। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে কোন না ঠিক না বেটি? পর্দা করা কি ফরজ, মুরিদ হওয়া কি? কথা কোন না? হইতারে না, হিসাবে শিখাইছে না তো। মুরিদ হওয়াও ফরজ, পর্দা করাও কি ফরজ। কেমনে মুরিদ হওয়া ফরজ? বলে যে কেউ কোন কিতাবে পাইছুন জান্নাতে যাওয়ার লাগি নমাজ পড়ি না, পীর ধরবেন যাতে জান্নাতে যাওয়ার জন্য পীর ধরতে পারি। যেই পীর কুরআন সম্মত আছে, কুরআন অনুযায়ী যেই পীর আছে, হাদিস অনুযায়ী যেই পীর আছে, আমার সুন্নি জামাতের ভিতরে কুরআন হাদিস মানলেওয়ানা পীরের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পীরের বাড়ি দূর হোক তাতে কোনো অসুবিধা নাই, যেই পীর কুরআনের দামানে আছে আমি সেই পীর মানি, আর যেই পীর কুরআন অনুযায়ী নাই তাকে আমি মানতে রাজি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সকলে কোন আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা। করতেছি আল্লাহ নি খুশি হইব। এখানে কোন মহিলা বেজার হই গেল গা, কোন বেড়াই নি আমার আগামী বছর না আনবো, ই টেনশন লিয়ে যদি ওয়াজ করে তে হক কথা বলা যাবে? ই চেয়ারের অনেক দাম। ই চেয়ারের মধ্যে হযরত উমর কথা কইছুন, হযরতে আলী কথা কইছুন, হযরতে উসমান বিন নুরাইন কথা কইছুন, আমার নবীজি বইয়া কথা কইছুন। আর এই জায়গাত বইয়া বক্তায় কথা কয়, বক্তায় ওজনওয়ালা কথা কইতিব, কুরআনের কথা কইতিব, হাদিসের কথা কইতিব। তাইলে হবে আইয়া তাকিদা আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহি ওয়ারিস, তাইলে হবে নবীর ওয়ারিস। আর যদি বানাইয়া ইদিকের কথা ইদিকে, ইদিকের কথা ইদিকে বিটেন মুরিদ করা চেহারা দিকে যাই যাচ্ছে কয়, তাইলে এরকম মানুষের ওয়াজ শোনার থেকে না শোনাই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারাও তো ওয়াজ চিনুন, আপনারা কোন বেশি তারকারির দরকার নাই, মজা একটু দে। কথা কোন? তাইলে ইরুম ফির ধরার দরকার নাই, যেই ফির দ্বারা আমি জান্নাতে যাইতে পারতাম না, এমন একজন ফির চাই যেই ফির কুরআনওয়ালা, হাদিসওয়ালা, ইজমা কিয়াসে আছে, এরকম একজন হক্কানি আলেমের কাছে মুরিদ হইবেন, হক্কানি পীরের কাছে মুরিদ হইবেন, তাইলেই আপনি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবেন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। Keep me in your prayers. I have decided to change myself. আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করেন। সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। দোয়া করেন হুজুর। করেন করেন হুজুর। কটা বাজে? 11:30 লাগতে বাজে। কটা বাজে? হ্যাঁ, হাসরের দিন আল্লাহ মানে বান্দারে উড়াইয়া নিব। আয় বান্দা সিল্লি মারে দিব। আল্লাহ আল্লাহ মাইরম বা উঠছে কেন? আল্লাহ কি? আল্লাহ কি হয়েছে? খালি ঘুমাইছে আর আপনি উঠাইলেন? সুবহানাল্লাহ। আর এখন মানুষ আল্লাহ তাড়াতাড়ি উঠাইন, ফিটবেট না ওটাতে ওই যে বিড়ি কুটাই সুদে টেহার লাগালেন যে খবরের ফিডার সুদে খালি ভালো লাগে না, কোন সময় বিচার হইব। কথা কোন ঠিক না বেটি? আর যারা নেককার হইব হক্কানি ফিরের মুড়ি দিব। জিব্রাইল ইসরাফিল ফাঁকা 2টা দিছি, মারি আইব দূরের কথা। আরে শান্তি আর শান্তি। এক ঘুমে
ইয়াউমুল আখিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বিচার শুরু হইব, আল্লাহ আপনি কইছো নিজে ওই যে কোটি কোটি বছর খবরের মধ্যে তখন লাগবো হাজার হাজার বছর, খালি ঘুমাইছি আর উঠছি, এখনো নাক ডাক দিছি না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন একজন ফির, এমন একজন হক্কানি আলেমের কাছে মুরিদ করান, আমরা যেন তৌফিক কার কাছে চাই? আল্লাহর কাছে। সকলে কোন আমিন। আর কি প্রধান অতিথি আছে নাকি? আছে নাকি? আজ প্রধান অতিথি আছে, এইটা তো প্রধান অতিথি জানেন না? মনাজাতের মাঝখানে দিবেন না পরে? না না, মাঝখানে না, মাঝখানে দিলে বোঝা যায় আমরা মাইল লেগে যাই নাকি? পরে দিলে কোনো অসুবিধা হইব? হ্যাঁ, তাইলে এক কাজ করি, ইমান পরীক্ষা করিলে আগে দেলাই যে যায় যাইব গা, কি কন? একটু জিকির করবো আর দেলাইবেন হাতে হাতে। মারামারি কি লাগবে না আপনারা? না, মোনাজাতের মাঝে তো এমনি দেলাইবেন বলে 2 হাত দিছে না, গেলে গেছি কে, অসুবিধা নাই, যাইলে তো সমস্যা নাই। দোয়া কইরা লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বিররু। দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আর দুআ মুখুল ইবাদ। এক ধরনের মানুষ আছে এরা দোয়া করে না, নামাজের পরেও দোয়া করে না, তো কফাল পুরা পড়ালে হইলে আলেম হইলে কি হইব? তো ওয়াহাবি, খারিজি, রাফিজি, জামাতি, সালাফি, শিয়া, মুতাজিলা, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বিররু। 2 সময় দোয়া কবুল হয়। কোন সময়? একটা হইলো শেষ রাতে, আর একটা হইলো ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ কোন। প্রমাণ আছে, এরা হাত ধুয়ে যেরকম ভাবে জায়গা খাইয়া না খাইয়া হাত না ধুয়ে যেভাবে জায়গা, এরকম ভাবে নামাজ পড়ে এরকম দূর উঠে। আছে না কিছু মানুষ? বেদাত বেদাত বেদাত। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে কোন আমিন। আমরা জিকির করি, তাবারুকটা দেয়া লাগ, তারপর আমরা মুনাজাত করব, সংক্ষেপে মুনাজাত করব, কোনো অসুবিধা হবে? আমরা একটু জিকির করি, আল্লাহ আল্লাহ। এই কেউ কথা বলবেন না, বুকালটা একটু কমান, সিগন করেন। আল্লাহ আল্লাহ। কি কুটা পারবো? আল্লাহ আল্লাহ। হাত করে উঠে, হাত করে উঠে। আল্লাহ আল্লাহ। আরো কমবে। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে গো নবীজি, আপনাকে দেখিলে গো নবীজি, দুজক হয় হারাম। ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ। মারে ফতের এলম গো নবীজি আমায় করো দান। মারে ফতের এলম গো নবীজি আমায় করো দান। মাশাআল্লাহ। তোমায় করলে দিল ইয়ার মুর্শিদ জুড়াইব পরাণ। ও নবীজি আপনি মেহেরবান। মারহাবা। আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah.
আল্লাহ 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 শীষ মারে শীষ মারে আল্লাহ 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 আস্তে কথা বলবেন আস্তে আস্তে দেন স্বস্তিরে দেন আল্লাহ 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 জোরে জোরে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড় দিবানিশি মাশাআল্লাহ অত্যন্ত ভালো আছে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড় দিবানিশি মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে রে আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে চিরকাল মারহাবা আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল বংশে প্রেমের রশি নবীর দরদ পড় দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে মারহাবা আল্লাহ 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 এইলা হুরদ রিয়ার মাঝে এইলা হুরদ রিয়ার মাঝে আর বাঙ্গা তোরি মাশাআল্লাহ আল্লাহ 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 যে বুঝে না প্রেমের জ্বালা যে বুঝে না প্রেমের জ্বালা কি দিয়া বোঝাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি কুল কলঙ্কের মালার লইয়া দেশে বেড়াই গো মারহাবা আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ নামের কলঙ্কের হার গুলো আতে পড়াই গো মারহাবা আল্লাহ 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 আমি কুল কলঙ্কের মালার লইয়া ঘুরি বেড়াই গো আমার মুর্শিদ বিনে আপন কেহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেউ কথা বলবেন না যারা পেয়েছেন দ্বিতীয়বার নেবেন না আমরা সবাই হাত বাড়ায় দোয়া করি আমরা প্রমাণ হলো সুন্নি জামাতের মানুষরা সিন্নির জন্য আসে নাই নবীর জন্য আসে কথা বলেন ঠিক না ঠিক আর কেউ কথা বলবেন না যারা তাবারুক দিয়েছেন আপনারা বের হয়ে যান আর কেউ কথা বলবেন না আমরা তাবারুক পাইলেও মাহফিলে আই না পাইলেও
মাহফিলে তাবারুক খাওয়া সুন্নত, আমরা সুন্নতের জন্য পাগল, তাবারুকের জন্য পাগল না। এই যে তাবারুক আপনারা পেয়েছেন, যদি তাবারুকের জন্যই আইতেন তাহলে চলে গেলেন, একটা মানুষও যায় নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبي صلى الله عليه وسلم نبيا রাজাতি নূরের ফুল দারুসিলায়া